আমরা পানি বন্যা প্রবলিত উমরপুর এখন ইউনিয়নও আমরা মানে বন্যায় আমরা ঘর বাড়ি সব পুরাই লিছে। এখনকার বর্তমানে আমরা আছি আব্দুল হাকিম চেয়ারম্যান সাহেবের বাড়িতে। বর্তমান যে মানে চেয়ারম্যান হইতে পারছেন না, আমরা তারপরেও তাই না আমরা আশ্রয় দিচ্ছেন। আমরা কোনো চেয়ারম্যানে আমরা দেখছে না, কোনো মেম্বার আমরা দেখছে না। বর্তমান যে ইউনিয়ন অফিস আছে, ইউনিয়ন অফিস পর্যন্ত তালা মারা, কোনো চেয়ারম্যান মেম্বারে কোনো একটা চকিদার হইয়া ইউনিয়ন অফিস হইয়া মানে কইছে না যে একজন মানুষ ইউনিয়ন অফিসে ঢুকুক। ইউনিয়ন অফিসের চাবি কিন্তু চকিদার আছে কিন্তু একটা চকিদার ইউনিয়ন অফিস খুলছে না। ও কারণে চেয়ারম্যান সাহেব আমরা আইনা আশ্রয় দিচ্ছেন। ও কারণে আমরা আজকে শান্তিতে আছেন। তাই আমরা খাওয়া নিয়ে পর্যন্ত তাই বলছেন যে তুমি পানি কমতো না, ও তুমি আপনারা তাকবাই কেন, আমি আপনারা খাওয়াই মু ফিনতাই মু সপ্তাহ করমু। তাই না আশ্রয় না দিলে আজকে আমরা কই যাইতাম। ওই যে বাচ্চা কাচ্চা হিসেবের মানুষ প্রায় আমরা ফ্যামিলির মাঝে 10-12 জন মানুষ আছি। জি হয়, সব মানুষই কেন জি হয় খুশি, কারণ চেয়ারম্যান সাহেব যেখানে করছেন কেন বলার মতন নাই। বর্তমান রানিং চেয়ারম্যান হয়ে এখানে করছেন না। তাই যে চেয়ারম্যান আমরা বুট দিয়া জনগণের বুট ছাড়া কি চেয়ারম্যান হয়েছে নি, আমরা বুট দিয়া চেয়ারম্যান বানাইছি, তারপরেও চেয়ারম্যান আমরা খোঁজ খবর লইছেন না। মানুষ পানির নিচে কত বাচ্চারা কত কষ্ট করে মানছি, তারপরে চেয়ারম্যান সাহেব আইছেন না, আমরা দেখছেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখা যায় এখানে অনেক মানুষ দেখা যায়। আপনারা জানেন বর্তমানে উসমানীনগর উপজেলা 1 নং উমরপুর ইউনিয়ন বর্তমান বন্যা কবলিত, খুব ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্যায়। যত সময় যায় তত বন্যা পানি বাড়ে, যত সময় যায় তত মিনিটে বন্যা পানি বাড়ে। এই বন্যা পানি বাড়ার কারণে নিম্ন এলাকার মানুষ খুবই দুর্ভোগে পড়ছেন। আপনারা দেখা যায় অনেক মানুষ এখানে দল হয়েছেন। আপনারা হয়তো চিন্তা করা যেটা কোন জায়গা বা কোন বাড়ি কার বাড়ি কোন জায়গার আশ্রয় কেন্দ্র, কিন্তু আপনি আপনার হয়ে রাখি যে এটা হইলে এখন উমরপুর ইউনিয়নের জনতার চেয়ারম্যান, আপনারা যারা জনতার চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেবের দুই তলায় বন্যা কবলিত বন্যা আক্রান্ত সব জায়গা দিরা, এবং এমনকি তারা যাবতীয় যতদিন বন্যা আছে যতদিন বন্যা থাকবো তারা খাওয়া দাওয়া যে ব্যবস্থা আছে বা চিকিৎসা যে ব্যবস্থা আছে তাদের A to Z দায়িত্ব গ্রহণ করছেন আমরা জনতার চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম। আব্দুল হাকিম সাহেবে এই যে মানুষ প্রায় 15-20টা ফ্যামিলি একসাথে হয়েছেন। একসাথে তার কারণ তারা যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা বা চিকিৎসার যে ব্যবস্থা A to Z জনাব আলহাজ আব্দুল হাকিম ভাইয়ের সব দায়িত্ব গ্রহণ করে নিশ্চয়। আমি এর মাঝে আপনার একটা কথা জানিয়ে রাখি যে এই যে আজকে যে হুট করে যে বন্যাগুলা সিরিয়ার যে বন্যাগুলো আমরা যে 1 নং উমরপুর ইউনিয়নে যে আশ্রয় কেন্দ্র তার কথা আসলো, কিন্তু এই আশ্রয় কেন্দ্র নাই। এমনকি 1 নং উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেব তো যা আমার জানা মতো দেশও না, লন্ডন আছেন বর্তমানে। সে তাইনও নিজের এলাকা বন্যা মানুষ আক্রান্ত কীভাবে তখন লন্ডন আসলে আমি বোধগম্য না, কিন্তু যদিও তিনি ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান দেওয়া গেছেন জনাব আকলু ভাই, কিন্তু এই যে ইউনিয়নের যে আপনার যে আশ্রয় কেন্দ্র খুললে দেওয়ার কথা কিন্তু এখনও খুললে দিচ্ছেন না, বাট ইউনিয়ন অফিস এখনও বন্ধ। এই যে নিজের এলাকার মানুষ নিজের ইউনিয়নের মানুষ আই যে আশ্রয়হীন বাড়িঘর ফাইনে নিছে গিয়ে তারা কই থাকতো তারা এই চিন্তা ভাবনা আমার মনে হয় না তারা মাথায় রাখতো। যদি তারা মাথায় থাকতো তাহলে অবশ্যই তারা ইউনিয়ন অফিস খুলে দিত। এখন আমরা মাতমু যারা আইসেন আশ্রয় কেন্দ্র জনতার চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেবের 2 তলায় যে আশ্রয় নিয়েছেন তারা লগে মাতমু, তারা কই থেকে আইসেন কতটুকু তারা দুর্যোগের মাঝে মোকাবেলা করা এখন লগে মাতি আমরা মুরব্বী এখন লগে। আসসালামু আলাইকুম। আমরা আইসি 20-25টা থেকে আইসি। আমরা ঈদর থেকে উমরপুর থেকে আরো বিভিন্ন জায়গা থেকে আমরা আইসি সকল। আমরা বাড়ি ঘর এই চকির পানি আমরা ফ্যামিলি রাজ্যে আইসি। আইসি ভালো লাগে না, চেয়ারম্যান আমরা যোগাযোগ করে না, চেয়ারম্যান ফোন দিচ্ছি, চেয়ারম্যান ফোন ধরে না। ওয়ার্ডের মেম্বারও আমরা খুঁজ খবর নেয় না। ইউনিয়ন অফিস তালা মারা আশ্রয় হয়েছে, আমরা একজন আশ্রয় হয়েছে, চেয়ারম্যানও খবর নেন, আমরা মেম্বারও খবর নেন না। আমরা এক বাড়িতে আশ্রয় হয়েছি। খাওয়া দাওয়া ব্যবস্থা যে আমরা জায়গা আমরা সকল খাওয়াইব।
সম্পূর্ণ টাইম দিবা। আপনার বাসার পানি কেমন? পানি তো আপনার কাপড় বেঁধে বুক পানি। হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বার কজন? আমরা বিল্লে মাঝে হইল 7 জন। 7 জন কিন্তু ওখানে আইছেন। হ্যাঁ হ্যাঁ আপনার ইনো আবার কিলা লাগে? বালা ভালো লাগে। ভালো। সরকারি ভালো লাগে। জিও আপনার লগে কোন চেয়ারম্যান মেম্বারে যোগাযোগ করছেন? চেয়ারম্যান মেম্বারে যোগাযোগ হয়েছে না, এগুলো পানি পুরা মতো হয়েছে না, আগে হয়েছে সরকারের দিন না না 2 দিন না 3 দিনের মধ্যে নাই না। আপনি ইউনিয়ন অফিসে গেছিলেন আসলে লাগে খোলা খোলা পাইছেন? না খোলা নাই, তালা মারা। আমরা তো মনে করছিলাম যে এই তো তাই আশ্রয় দিতাম না, তো আমরা এই নগে ঢুকলাম হইলে তালা মারিয়া তুই রাখতে কেউ আইয়ে না। অফিসও কোনো চেয়ারম্যান কিংবা মেম্বার সেও আমরা যোগাযোগ করছে না, না সত্ত্বে আমরা এখানে তাই কইসই না, আমরা এখানে আইছি, আমরা ফাইনিয়া ঠাইনিয়া বিজ্জা ঠিজ্জা ওনার ইয়ার এখানে আমরা আইছি, তাই আমরা জায়গা দিছি। বাড়ি সমর ফানি গরুর ভিতরে প্রবাসিনী নাথ খুশকিপুর উত্তর। আমরা ফ্যামিলি সারা ফ্যামিলি না, চেয়ারম্যান সাহেব কইসই না আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়া দিবা, তবে আমরা খাওয়া দাওয়া তো করছি না সারা দিনের মাঝে, আর হইলে আমরা খাইতাম না অবশ্য, এলে কইসই না আমরা খাই দিছি। থাকার জায়গা দিছই, খাওয়ার জায়গা দিছই, কোয়েল দিছই, গুয়া ফান মুড়ি চিরা সকলতো দিয়া দিছই, এবার সকলের খানির ব্যবস্থা করছেন। প্রিয় ভাই, আমি আপনার আর একটা কথা জানাই রাখি, ইউনিয়ন অফিসে যারা কাজ করেন, মানে যারা গ্রাম্য পুলিশ, তারা কিন্তু সরকারি আশ্রয় কেন্দ্র আশ্রয় পাইছেন না, তারা কিন্তু জনতার চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেবের এই আশ্রয় কেন্দ্র 2 তলা এত বড় বিল্ডিংয়ে জায়গা দিচ্ছেন, আসলে এটা বড় মনের অধিকারী। সো এই যে এত বড় উদ্যোগ, আসলে বড় মন না হলে আসলে উদ্যোগ নেওয়াটা মোটেও নাই, তাই বড় মনে কিন্তু স্থানীয় দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, দায়িত্বরত যারা আছেন, তারা কিন্তু মোটেও এই উদ্যোগটা নিতে পারছেন না। অথচ দেখা গেছে যে সরকারি যে কর্মকর্তা আছেন, ইউনিয়ন যে আছেন, আপনার গ্রাম্য পুলিশ যারা আছেন, তারাও কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। জনতার চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেবের এই আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন। আসলে খুব খারাপ লাগে যে একটা ইউনিয়ন এই পর্যায়ে বন্যার সম্মুখীন, যে বন্যায় এত মানুষ আজকে অনাহারে গোগর বাড়ি ছাড়া, সো ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন তাই কোনো উদ্যোগ নেওয়ার না, আসলে এটা খুব একটা লজ্জার বিষয়। কারণ আপনি তো একজন চেয়ারম্যান মেম্বার তো জনতার ভোটে নির্বাচিত, তো আপনি জনতার ভোটে নির্বাচিত ইউনিয়ন মানুষের যে সেবা না আপনার যে আপনি নির্বাচিত ওই একটি লাভটা কী বা ইউনিয়ন চেয়ারম্যানের লাভটা কী, যে আপনার এলাকার মানুষ আজকে ঘর ছাড়া অসহায় হয়ে যায়, সরকারিভাবে কোনো আশ্রয় কেন্দ্র খুলে না দেন, তাহলে এই চেয়ারম্যান এই মেম্বার তাকে আমি মনে করি না বেস্ট ইউনিয়ন লাগে। আসলে একজনের মধ্যে তেমন দরকার যে জনগণের কষ্ট বুঝে। ছবি আছে আমরা এখন যারা আশ্রয় দিচ্ছেন তাহলে মাথার চেষ্টা করবো। আমার বাড়ি লড়ে ত্রিগুণা, এনো আমি একটু বাড়ি কিনছি কুচকিপুর। নাম কি? আমার নাম রঞ্জিত চন্দ্র দেবনাথ। এখানে আপনি আসছেন কতজন মেম্বার নিয়ে? এখানে তো আমরা 6 জন মানুষ। আপনাদের সাথে কি এলাকায় স্থানীয় চেয়ারম্যান মেম্বার কি যোগাযোগ করছিলেন? না, আমরা তো ইউনিয়নের এই অফিস বন্ধ, আমরা গরিব মানুষ যাইতাম কোন জায়গায়, অন্য বাড়ি করতাম আমরা একটু বাইরে না, আসলে গেছি না ইউনিয়ন তালামারা, তালামারাতে আমরা যাই কোন জায়গায়, মালিক আমার এনো ভাইছে ওই আমরা এনো আমরা দিতাছি, তোমরা যাও, এই আমরা আইলাম। হ্যাঁ কইছে, এলা কইছে যা তোমরা রান্না বাড়া করতে না, আমি সবারই খাওয়াইম। হ্যাঁ আমরা খুশি আছি, আমরা যে 800 যে নিলাম যে এটাই তো আমরা খুশি। আমরা বাড়ি ঘর বুড়াইতে আমরা থাকবাম কোন জায়গা। আপনার নাম কি? আমার নাম কাশেম। আপনার বর্তমান পানির অবস্থা কি? আপনার বাড়িতে কতটুকু পানি হচ্ছে? আমি ভাই সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার বাসার বিটার লগে আছে, আর সারাদিন ঘরে মানে বাইরে যাইমু করতে করতে ঘরের ভিতরে আঁটু পানি। তো বিবি বাচ্চা তারা খান্দাকুটি করতেছে,
পরে আমি বাজারের দিক দিয়ে আইলাম, আয়া দিই কোনো জায়গায় কোনো বাসা টাসা নাই, ও বাসা নিবার মতো নাই। ইউনিয়ন অফিসে আইলাম, আয়া দিই ইউনিয়ন অফিসের মাঝে তালা মারা। তখন আমি বাজারে এই জায়গায় গেছি, গিয়ে শুনতেছি যে উনি হিজল সাবারি জনাব আব্দুল হাকিম সাহেব, উনি মানে ওনার ঘরে এই আশ্রয় কেন্দ্র আছে, অনেক বিশাল বাসা। তখন আমি দৌড়ে আইলাম, আবার ওনারা জিগাইলাম, ভাই আমি তো আমার 4-5টা ফ্যামিলি, তখন আমি কি করব? তখন উনি বলছে 4-5টা ফ্যামিলি না, যদি তোমার 20টা ফ্যামিলিও তাহলে আওগে। তখন আমি অতগুলা মানুষ লইয়া বর্তমানে জনাব আব্দুল হাকিম সাহেবের বাসা আছে, উনি আমরার খানা দানা সব কিছুর ব্যবস্থা করছে। উনি আসল কথা হইল ইউনিয়ন অফিসে তালা মারা, জনাব আব্দুল হাকিম সাহেবের ঘরের দরজা খোলা, যত মানুষ বিপদে আছে সকল মানুষ এনে থাকতে পারবো। বাসাও খুব বিশাল বাসা, উনি অত বড় মনের মানুষ, খুব সুন্দর বাসা ওনার, উনি চয়েস করে বানাইছেন। কিন্তু এই বাসার মাঝে না আমরার মতো মানুষ উনি জায়গা দিয়েছেন, খুব মহত্বের পরিচয় করছেন। ওনারা যেন আল্লাহ ওনারে শান্তিতে রাখে। আমাদের হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ পুণ্যভূমি সিলেটের মানুষ ভালো নেই। গত 2 দিন থেকে আমরা দেখছি সিলেটের অন্যান্য অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়েছে, মানুষ অনেক দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু হঠাৎ করে গতকাল রাত থেকে আমাদের উসমানীনগর তথা আমাদের এই উমরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে, মানুষ অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আমাকে হঠাৎ কয়েকজন লোক যোগাযোগ করছে আমার সাথে। আমরাও প্রত্যেক ওয়ার্ডের আমাদের শুভাকাঙ্ক্ষী পরিচিত আপনজন আত্মীয়স্বজন যারা আছে সবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে বিদ্যুৎ নাই, নেটওয়ার্ক সমস্যা, যোগাযোগ করা যাচ্ছে না। যতটুকু সম্ভব যোগাযোগ করছি, তো যোগাযোগ করার পরে এক পর্যায়ে আমাকে উমরপুর ইউনিয়নের জনতার চেয়ারম্যান খেতো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব আমাকে ফোন করে বিকালে বলছেন যে আমি আমার বাসায় বন্যার্ত মানুষের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি, যদি অসহায় কোনো মানুষ থাকে তোমাদের সাথে যোগাযোগ করে তাইলে আমার বাসায় পাঠিয়ে দাও। তো আমি সাথে সাথে 2-1টা ফ্যামিলির সাথে যোগাযোগ করছি, যারা আমার সাথে যোগাযোগ করেছিল ওদেরকে আমি নিয়ে আসছি, ওদের থাকার ব্যবস্থা করে। এসে আমি দেখলাম যে অনেকটা ফ্যামিলি এখানে আছে এবং উনি ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং ওদের সবাইকে বলছেন, ওরা কিন্তু চুলো টুলো নিয়ে আসছে, ওদের বলছেন যে আপনাদের চুলোয় আগুন দিতে হবে না, আমি আপনাদের সবার খাবারের ব্যবস্থা করব এবং কেউ যদি অসুস্থ হয় আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব চিকিৎসার দেওয়ার। সর্বোপরি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই দুঃসময়ে আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম এত ভয়াবহ বন্যা অতীতে হয়েছে কিনা আমার জানা নেই। 2004 সালে একটা বন্যা হয়েছিল, আজ 2022 সাল। আমার মনে হয় 2004 সালের বন্যার চেয়ে এই বন্যাটা একটু ভয়াবহ বন্যা। প্রিয় বিয়ার আমি যখন দেখুন ভাই আত কুসা দেখলাম আমরা যোগা কুসা হয়তো মাসিক আর হয়তাইছিলা, কিন্তু মাসিক এই ভাষাত কেনে আইলা বা আর কারণটা কিতা আমরা জানবো বাইস থাকি। আসসালামু আলাইকুম। আপনার নামটা আমরা কইতা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হইল মোহাম্মদ হারিস মিয়া। এই ভাষা শিকার তো এই ভাষা আওয়ার কারণ কি? আমার কারণ হইল আমার চাচা হাজি আব্দুল হাকিম চাচায় যে বন্যাদারী মানুষকে যে আশ্রয় দিতে হইল, কারণ দেখা তাইছে তারারে, আর চাচায় যে আশ্রয় দিতে বললা চাচারে ধন্যবাদ জানাই এবং সবাইরে চাচায় খাদ্য বিতরণ করা এবং তার ফ্যামিলি থাকি সবাইরে রান্না কাজ করিয়া সবাই রান্না দিতে আসুন, খাবাইতে আসুন, ওখার জন্য চাচারে ধন্যবাদ দিতে আছে। আর আগামী কালকেও আরও মানুষ আইবা চাচার বাসাত, সবাইরে চাচায় সহযোগিতা করা, এজন্য চাচারে প্রাণপ্রিয়ভাবে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ আপনাকে। জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব যে উদ্যোগ নিয়েছেন এটা প্রশংসার দাবিদার। উনি যখন বিকালবেলা বাজারে গিয়েছেন দেখতে পাচ্ছেন মানুষ অসহায় বাচ্চা কাচ্চা মহিলাদেরকে নিয়ে অসহায়ের মতো ঘোরাফেরা করছেন, তখন তিনি সবাইকে ওনার বাসা ফ্রি করে দিয়েছেন, টাকা খাওয়া এবং চিকিৎসা সহ সম্পূর্ণ উনি নিজ উদ্যোগে করবেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি দেখতে আসছি এখানে উনি আশ্রয় দিয়েছেন আমাদের হিজলশা গ্রামের উমরপুর ইউনিয়নের জনতার চেয়ারম্যান বলে আমরা যাকে জানি, জনাব আব্দুল হাকিম সাহেব, আমার শ্রদ্ধেয় চাচা। তো উনি আজকে এখানে ওনার দ্বিতীয় তলার মধ্যে অসহায়
মানুষদেরকে আশ্রয় দিয়েছেন উনি। তো শুনলাম যে ইউনিয়ন অফিসের সামনে নাকি ইউনিয়ন অফিসের গেইটে ওনারা বসে আছেন, কিন্তু ইউনিয়ন অফিসের গেইটের তালাবদ্ধ। অত্যন্ত দুঃখের বিষয় যে বন্যার মাঝে মানুষ অসহায় হয়ে আসার পরও ইউনিয়ন অফিসের গেটটা তালা মারা, এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয়। ইউনিয়ন অফিসে যদি ওনারা চাইতেন তো বিশাল বড় একটা প্রজেক্ট আছে এখানে, বিশাল বড় জায়গা, এখানে অনেক মানুষের জায়গা হইতো, তো ওনারা ইউনিয়ন অফিসের তালাটা খুলে দেন নাই। তো এইটা দেখে উনি ওনার বাসার দ্বিতীয় তালাতে সবাইকে আশ্রয় দিয়েছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি যে এত বড় একটা কাজ করেছেন মহৎ উদ্দেশ্য নিয়ে। আরও শুনেছি উনি নাকি সবার খাবার দাবারের ব্যবস্থা করেছেন। তো যদি এইরকম সবাই উদ্যোগ নেয় তা হয়তো যারা পানিবন্দী মানুষ সবার জন্য অনেক সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশ এবং বিদেশের ভিউয়ার, আপনারা জানেন এই বন্যার পরিস্থিতি 2004 সালে যে বন্যা ছিল, বর্তমানে যে 2022 সালে যে বন্যা হয়েছে, এইটা থেকে আরও অনেক বড় বন্যা হয়েছে। আমাদের উমরপুর বাজারে আঁটু পানির উপরে পানি। আমি যখন আজকে বিকালবেলায় একটু বেড়াইতে গিয়েছিলাম পানি দেখার জন্য, আমি মানুষের দুঃখ দুর্দশা দেখে আমি দেখি গ্রুপে গ্রুপে মানুষ খাড়া, মাছাটায় মানুষ একদাগি, এই সড়কে মানুষ একদাগি, মহিলা সহ শিশু সহ দেখে আমার যেমন একটু খারাপ লাগছে। আমি ওনাদেরকে বলছি যে আপনাদের বাড়ির অবস্থা কি? ওনারা বলে যে ওনাদের বাড়িতে আঁটু পানির উপরে ঘরের ভিতরে। তবে আমি এটা দেখে আমার মনের মাঝে খুব দুঃখ পাইছি, খুব কষ্ট পাইছি। আমি সবাইকে বলছি যে আপনারা আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে থাকার ব্যবস্থা আছে। যতদিন বন্যা থাকবো ততদিন আপনারা আমার বাড়িতে থাকবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করব এবং ডাক্তারিরও ব্যবস্থা আমি করব। আমার সাথে অনেকজনে যোগাযোগ করছে, অনেকজন আমার মনে হয় কালকে আসবে। তা আমি আমার এখানে অনেক মানুষের থাকার জায়গা দেওয়া যাইব, যতজন আসে না কেন আমি ওনাদেরকে থাকা খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করব। আমি তো বন্যার কারণে আমি প্রত্যেক ওয়ার্ডে যাইতে পারি নাই, কারণ নেটওয়ার্কের সমস্যা, কারেন্টের সমস্যা। আমি চেষ্টা করব সব ওয়ার্ডে ওয়ার্ডে আমি গিয়ে মানুষের পাশে থাকবো এবং মানুষকে আমি সাহায্য করব। যোগাযোগ আজকে নেটওয়ার্কের খুব বেশি সমস্যা। কিছু হঠাৎ নেটওয়ার্ক আসে, যখন আসে কিছু মানুষের সাথে আমি যোগাযোগ করি। আমি আশা করি আমি মেসেজটা আমি সবার কাছে দিয়ে দিছি, যারা অসহায় আছেন, থাকার ব্যবস্থা নাই, যার ঘরে পানি বেশি, ওনারা চাইলে আমার এখানে আসতে পারবেন। দেখেন আমি বিদেশ যাওয়ার আমার টিকিট ছিল আগামী 25 তারিখ শনিবার। এই যে দুরবস্থা, আজকে যদি মেঘ দেয় তাহলে বন্যার পরিস্থিতিটা খুব খুব খারাপ হবো। আমি এটাই চিন্তা করছি যে এত মানুষ আমার ঘরে, ওদেরকে আমি অসহায় অবস্থায় রাখিয়া আমি বিদেশ যাওয়াটা আমার মনে হয় না আমার লাগে ঠিক হইব করি। আমি চেষ্টা করবো আর 2-1 সপ্তাহ আমার টিকিটটা একটু ফিচার লাগে, কারণ এত মানুষকে তো আমার ঘরে রাখিয়া ওদের খেজমত বা ওদের লুকাফটা খেয়ে করবো। তাই আমি ভাবছি যে আজকে আমি টেবিল 7 হইয়া আমি চেষ্টা করবো আমার টিকিটটা একটু সরাইবার। আপনারা দেশ এবং বিদেশে বিদ্যমান যারা আছেন, আপনারা, আমি আপনাদের কাছে আকুল আবেদন, আপনারাও এই দুঃখ কষ্ট যারা করতেছেন, যারা বন্যায় আক্রান্ত হয়েছেন, আপনারাও ওদের পাশে থাকবেন। দেশের অবস্থাটা খুব বেশি খারাপ। আমি যতটুকু আমার সাধ্যমান আমি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াইবার। আপনার ইউনিয়নবাসীর জন্য কোনো মেসেজ কি আছে? ইউনিয়নবাসীর জন্য আমি এতটুকু বলতে চাই, আমি তো সবার দ্বারে যাইতে পারছি না, কারণ নেটওয়ার্কের সমস্যা, পানির জন্য যাইতে পারতেছি না। আমি বিভিন্ন জনের কাছে আমি বিভিন্ন ওয়ার্ডে আমি যে সময় পারছি আমি ফোনে যোগাযোগ করছি, কিন্তু আজকে তো সমস্ত দিন নেটওয়ার্ক কোনো সময় আসে কোনো সময় আসে নাই। আমি চেষ্টা করব
আমি বিভিন্ন ওয়ার্ডে আমি যাওয়ার বা আমার মেসেজটা আমি পৌঁছাইছি যে আমার এখানে প্রায় 300-350 মানুষ আমি জায়গা দিতে পারবো। আমার যে দোতলা আছে, দোতলাটা একটা হলের মতো আমি রাখছি, বুঝছেন? তো কেন আমি আমার তফিক আনমা নাকি, আমি যতটুকু পারি আমি মানুষের সেবা করব।